মিনিমাম প্রাইস 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা শেয়ার মূল্য দিয়ে উনি একটা হাসপাতালে একটা শেয়ার কিনতে পারবেন এবং সারা জীবন উনি এখান থেকে লাভ পাবেন, তাই তো? জমিটা কতটুকু আপনাদের? আমাদের জমি হচ্ছে 15 কাঠা। 15 কাঠা জমি। জি। আচ্ছা, কততলা বিল্ডিং হবে? 15 কাঠায় 12 তলা বিল্ডিং হবে। 12 তলা বিল্ডিং। আপনার জমিটা তো একদম এই যে মেইন রোডের সাথে নাকি? জি জি, একদম প্রথম প্লটটা আমার 1 নাম্বার এবং 2 নাম্বার রোড, 3 দিকে রোড পাইছে। এভিনিউ রোড 40 ফিট এবং 1 নাম্বার 25 ফিট, 2 নাম্বার 25 ফিট। হাসপাতাল এখন একটা লাভজনক ইনভেস্টমেন্ট। আপনারা যারা হাসপাতাল নির্মাণের সঙ্গে জড়িত হতে চান, শেয়ার বুকিং দিতে চান, সেক্ষেত্রে হাসপাতালে শেয়ার বুকিং দিতে পারবেন। একদম প্রাইম একটা লোকেশন, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে। তাজ প্রপার্টিজ একটা হাউজিং, এই হাউজিং এর মধ্যেই কিন্তু প্রযুক্তি মেডিকেল নামে একটা মেডিকেল হবে, যেখানে আপনারা শেয়ার বুকিং দিতে পারবেন। যারা আপনারা ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করছেন এবং আজীবন আপনি এখান থেকে একটা ভালো প্রফিট পেয়ে যাবেন, তাদের জন্য আজকে আমরা চলে আসছি। আমাদের সঙ্গে মনির ভাই রয়েছেন এবং ফারজানা আপু রয়েছেন। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাদের মনির ভাই এবং আপনারা এখানে একটা বিল্ডিং করবেন, 12 তলা বিল্ডিং, যেটা হাসপাতাল হবে। জি। তো হাসপাতাল যে নির্মাণ হবে, এখানে শেয়ার আপনারা মিনিমাম প্রাইস কত রেখেছেন? মিনিমাম প্রাইস 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা শেয়ার মূল্য দিয়ে উনি একটা হাসপাতালে একটা শেয়ার কিনতে পারবেন এবং সারা জীবন উনি এখান থেকে লাভ পাবেন, তাই তো? আচ্ছা, এখন এটার মধ্যে তো অনেকগুলো প্যাকেজও আপনারা রেখেছেন। জি জি জি, অনেকগুলো প্যাকেজও আছে। আমি একটু আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বলতে চাই, আপনার মাধ্যমে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায়। যেহেতু যারা প্রবাসে আছে তারা চিন্তা করে যে আমি একটা লাভজনক জায়গায় ইনভেস্ট করতে চাই। অনেকে আসলে অ্যাপার্টমেন্ট কিনতে চায়। অ্যাপার্টমেন্ট তো আপনার আছেই, চাইলে অ্যাপার্টমেন্টও নিতে পারবে, শেয়ার নিতে পারবে। আবার সাথে সাথে কেউ যদি চায় যে আমি হাসপাতালে একটা শেয়ার নিব, সেটাও নিতে পারবে। তো দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন আমরা মনির ভাইয়ের সাথে একটু ডিটেইলে আলাপ করি আজকের ভিডিওতে। তো মনির ভাই, একটু আমাকে যদি বুঝিয়ে বলেন, আপনারা যে জমিটাতে বিল্ডিং করবেন, এই বিল্ডিংটা আসলে জমিটা কতটুকু আপনাদের? আমাদের জমি হচ্ছে 15 কাঠা। 15 কাঠা জমি। জি। আচ্ছা, কততলা বিল্ডিং হবে? 15 কাঠায় 12 তলা বিল্ডিং হবে। 12 তলা বিল্ডিং। আপনার জমিটা তো একদম এই যে মেইন রোডের সাথে নাকি? জি জি, একদম প্রথম প্লটটা আমার 1 নাম্বার এবং 2 নাম্বার রোড, 3 দিকে রোড পাইছে। এভিনিউ রোড 40 ফিট এবং 1 নাম্বার 25 ফিট, 2 নাম্বার 25 ফিট। একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের নিকটে। জি। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজটা পার হলেই ঘাটরচর, এর পরপরই হচ্ছে আপনাদের এই হাউজিং। এবং এখানে আপনাদের 15 কাঠা জমির উপরেই মূলত বিল্ডিংটা হবে। জি জি, এবং আপনার 3 দিকে রাস্তা আছে। জি জি, 3 দিকে রাস্তা। তো এখানে আপনারা শেয়ার গুলো যে বিক্রি করছেন, এখন তো কিছু শুনলাম যে আপনারা বিজ্ঞাপন দেওয়ার আগেই বিক্রি হয়ে গেছে কিছু। জি জি, আলহামদুলিল্লাহ। আপু একটা ডিরেক্টরশিপ নিয়েছে। জি জি জি। আচ্ছা, তো ডিরেক্টরশিপ নেওয়ার সিস্টেমটা কি যদি বলতেন? আমাদের অলরেডি 30 জন ডাইরেক্টর থাকবেন। এই 30 জন হাসপাতাল পরিচালনা পরিষদ করবেন, ওনারা সব পরিচালনা করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের 11 জন হয়ে গেছে। আর হচ্ছে আমাদের এই উদ্বোধন উপলক্ষে, প্রজেক্ট উদ্বোধন উপলক্ষে একটা বিশেষ অফার রেখেছি। সেটা হলো আমাদের প্রযুক্তি টাওয়ার, অর্থাৎ 20 কাঠা প্রজেক্ট থেকে যারা ফ্ল্যাট শেয়ার ক্রয় করবেন, মানে এইটা থেকে আর আপনার এই প্রজেক্ট থেকে যদি কেউ শেয়ার ক্রয় করে এবং হসপিটালে ফ্যামিলি প্যাকেজ থেকে কেউ যদি একটা প্যাকেজ ক্রয় করে, তাহলে আমি সাধারণ শেয়ার তাকে একটা ফ্রি গিফট করব। আচ্ছা, সাধারণ প্যাকেজ একটা সম্পূর্ণ ফ্রি দিবেন, মানে 1 লক্ষ টাকা সমমানের একটা শেয়ার তাকে ফ্রি দেব। আচ্ছা, এছাড়াও তো আর অনেকগুলো প্যাকেজ ভেরিয়েন্ট আছে। জি জি জি, অনেকগুলো প্যাকেজ আছে। এর মধ্যে রয়েছে সাধারণ প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ, গোল্ডেন প্যাকেজ, প্লাটিনাম এবং ডাইরেক্টরশিপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হাসপাতালে কি কি ফ্যাসিলিটিস পাবে সাধারণ মানুষ? আচ্ছা, এখানে সাধারণ পাবলিক হচ্ছে সর্বোচ্চ মানের চিকিৎসা সুবিধা পাবে। এটা যেহেতু আন্তর্জাতিক মানের হসপিটাল হচ্ছে, 15 কাঠায় পুরোটাই হসপিটাল থাকবে এবং আধুনিক যত চিকিৎসা সেবা এখান থেকে আশা করি আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানে সবই ইকুইপমেন্ট থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা একদম ইন্টারন্যাশনাল মানের হবে। জি জি। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। মানে একটা বাংলাদেশে আসলে যে ট্রিটমেন্ট বর্তমানে, সেই ট্রিটমেন্টের ধারাবাহিকতায় আপনারাও সেই ধরনের একটা উন্নত ট্রিটমেন্ট আপনারা এখানে ব্যবস্থা করবেন। আর সেই ট্রিটমেন্টের যে প্রফিটটা, সেটাই হচ্ছে শেয়ার হোল্ডাররা পাবে। সাধারণ মানুষ এখান থেকে তারা হচ্ছে নিবে, চিকিৎসা নিবে এবং এখান থেকে যে প্রফিটটা আসবে, সেই প্রফিটটা হচ্ছে সবাই শেয়ার হোল্ডাররা ভোগ করবে। এবং প্রফিটটা এমন হবে, আমাদের যেহেতু এটা আন্তর্জাতিক মানের হসপিটাল হচ্ছে, 24 আওয়ার্স ওপেন থাকবে। আচ্ছা, যেহেতু 24 আওয়ার্স সেবা দেওয়া মানে 24 আওয়ার্সে আপনি প্রফিট যোগ হতে থাকবে। এক্স্যাক্টলি, ধাপে ধাপে। তো দেখা গেছে যে এই প্রফিটগুলো তারা মালিকানা গ্রহণ করবে। কতদিনে হাসপাতালের ডেভেলপমেন্টটা শেষ হবে আসলে? আমাদের এইটা হচ্ছে
5.5 বছর সময় নিচ্ছি। আমাদের 1 থেকে 1.5 বছরের মধ্যে কাজ শুরু হবে, আর শেষ হতে ধরেন 3 থেকে 3.5 বছর সময় লাগবে। আচ্ছা, টোটালে আমরা 5.5 বছর সময় দিচ্ছি বিল্ডিং কমপ্লিট করতে। হ্যাঁ, কমপ্লিট করতে। তো এই যে যারা প্যাকেজগুলো নেবে 1 লাখ হোক আর 1 কোটি হোক, তো তারা কিস্তিতে দিবে, সব টাকা একত্রে দেওয়ার প্রয়োজন নাই। আমাদের কিস্তি হচ্ছে প্রতি লাখে 1,000 টাকা করে কিস্তি। যেমন ধরেন সাধারণ শেয়ার 1 লাখ টাকা, ও 1,000 টাকা করে কিস্তি চালাবে। ফ্যামিলি প্যাকেজে 5 লাখ টাকা 5,000 টাকা কিস্তি। এরকম 10 লাখ টাকার শেয়ারে 10,000 টাকা কিস্তি, 20,000 টাকার শেয়ারে 20,000 টাকা কিস্তি, এরকম ভাবে আর ধাপে ধাপে আর ধাপে ধাপে দেবে প্যাকেজগুলো। এরপরে হাসপাতালের নির্মাণ কাজ শেষ, ধরেন বিল্ডিং এর নির্মাণ কাজ শেষ, এরপরে আপনারা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাটা শুরু করবেন কবে থেকে? আমরা হচ্ছে প্রথমে 2-3টা ছাদ হয়ে যাওয়ার পরে আমরা প্রথম ফার্স্ট ফ্লোর শুরু করে দিব। এভাবে পর্যায়ক্রমে একটার পর একটা হয়ে যাবে। ফার্স্ট ফ্লোরে কি করবেন তখন? ফার্স্ট ফ্লোরে শুরুতেই জানেন যে হাসপাতালের ডায়াগনস্টিক খুলতে হয়, লাইসেন্স নিতে হয়, এটা আমরা করব। আচ্ছা আচ্ছা, মানে তার মানে হচ্ছে একতলা যেভাবে করা লাগে এবং দোতলা যদি আপনার ছাদ ঢালাই হয়ে যায়, আপনারা ওইটা রেডি করে ডায়াগনস্টিক চালু করবেন। মানে প্রাথমিক যে বিষয়গুলো থাকে হাসপাতালের সাথে সেইগুলো আপনারা চালু করে দেবেন। আচ্ছা, পরবর্তীতে এটা যখন কমপ্লিট হবে আস্তে আস্তে করে আপনারা হাসপাতাল পুরোদমে শুরু করবেন। আচ্ছা, এই প্রফিটটা আজীবন পাবে, আজীবন পাবে এবং তার বংশধররাও পাবে, রাইট? যেহেতু ধরেন শেয়ার কিনলাম আমি, আমার বাচ্চা কাচ্চা এসে আমি মারা গেলাম, আমার বাচ্চা কাচ্চা এখানে ওয়ারিশ সূত্রে মালিক হবে, যেহেতু সে জমি সহ হাসপাতালে মালিক হচ্ছে। মানে জমির মূল্যটা সে পরিশোধ করলে তার জমিটা রেজিস্ট্রি করে দিচ্ছে। হ্যাঁ, রেজিস্ট্রি করে দিচ্ছি তার নামে। তার মানে সে অটোমেটিক হাসপাতালেরও মালিক হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো পুরোটাই ধরেন পরিচালনা পর্ষদে থাকবে না, যে 30 জন ডাইরেক্টররাই থাকবে এবং আপনারাও সেখানে থাকবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি আমাদের দর্শকদেরকে বলবো, যারা আসলে একটা লাভজনক ব্যবসা ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে হাসপাতালটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার এটা 120 ফিট হাইওয়ে রোডের সাথে 24 আওয়ার্স লোকজন যাতায়াত করতে পারে। এবং এই এলাকাটা বর্তমানে হচ্ছে অনেক ডেভেলপ হচ্ছে, অনেকগুলো হাউজিং যেহেতু এখানে আছে, অনেক বিল্ডিং হচ্ছে এখানে, সাধারণ মানুষের আনাগোনা এখন, আগে জনবসতিটা আসলে এখন যা আছে আগামীতে অনেক বেড়ে যাবে। আবার আজ থেকে 2 বছর 3 বছর আগে এত ছিল না। তার মানে ঢাকার এত নিকটবর্তীতে, যার কারণে আসলে এদিকে বসবাসের প্রচুর পরিমাণ আসলে আগ্রহ মানুষের। এবং আবার আপনি জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হয়ে গেছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। এরপরে এইদিকে ইংলিশ মিডিয়ামটাও চালু হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এদিকে দেখা গেছে লোকারণ্য হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো আমি আমাদের দর্শকদেরকে বলবো, যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, সবাই যদি আপনারা ইনভেস্ট করতে চান, ইনভেস্টমেন্ট পারপাসে অবশ্যই আপনারা হাসপাতালে একটা শেয়ার নিতে পারেন, সেখানে ইনভেস্ট করতে পারেন। আর এখানে যদি আপনারা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে সারা জীবন একটা লাভের একটা ভালো সুযোগ রয়েছে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি মনির ভাই। আমাদের দর্শক যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।